নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের হুগলির বাড়ি যাতায়াতের পথে অবস্থিত হাওড়ার জয়পুর থানার অন্তর্গত আমরাগড়ি একটি বর্ধিষ্ণু ও ঐতিহাসিক জনপদ। একসময় এই গ্রামেই ছড়িয়ে পড়েছিল কেশবচন্দ্র সেন প্রবর্তিত নববিধানের ভাবধারা। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরাগড়ির বাসিন্দা ফকির দাস রায় নিজের বাড়িতেই নির্মাণ করেছিলেন একটি নববিধান মন্দির, যা আজও সেই ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে। রবিবার ভারতবর্ষীয় ব্রহ্ম মন্দিরের ব্যবস্থাপনায় ও তরুণোদয় ফাউন্ডেশনের সহযোগিতায় আমরাগড়িতে পালিত হল ফকির দাস রায়ের স্মৃতিতর্পণ ও মাতৃভূমি উৎসব। এই উপলক্ষে তার বাড়ি থেকে শতাধিক অনুগামী মিছিল করে এসে যোগ দেন একটি আলোচনা সভায়। অনুষ্ঠানের সূচনা হয় ভাবগম্ভীর পরিবেশে বন্দে মাতরম স্তোত্র পাঠের মাধ্যমে। এই স্তোত্র পাঠ করেন তপব্রত ব্রহ্মচারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী তুষার পাঠক, সৌভিক রায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। বক্তারা তাদের বক্তব্যে ফকির দাস রায়ের জীবন দর্শন, সমাজ সংস্কারে তার ভূমিকা এবং নববিধান আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এই ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মের কাছে বাংলার নবজাগরণের ইতিহাস ও মূল্যবোধ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে মাঘোৎসবের প্রস্তুতি উৎসব ছিল। রামমোহন রায় যে ব্রাহ্মসমাজ স্থাপন করেছিলেন সমস্ত ধর্মের সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে, সেই উৎসবকে আরও বড় আকার দিয়েছিলেন কেশবচন্দ্র সেন। তিনি সমস্ত মানুষের সম্মেলনে সমস্ত মানুষের ভাবধারা এক করে যে সাধনভূমি তৈরি হয়, নববিধানের মধ্যে দিয়ে তিনি তা প্রচার করেছিলেন। এখানে আজ আমরা নববিধান ব্রাহ্ম সমাজ, যা অনেক দিন অনাদৃত হয়েছিল, আজকে তাকে আমরা পুনরুদ্ধার করার জন্য এখানে সমবেত হয়েছি। ভক্ত ফকির দাস রায় এই নববিধান ব্রাহ্ম সমাজ স্থাপন করেছিলেন। তিনি কেশবচন্দ্রের নবভক্তি, নবসাধনার দ্বারা উদ্বুদ্ধ হয়ে নানান সমাজ সংস্কার কাজ এবং ধর্ম সাধনার কাজে নিযুক্ত হয়েছিলেন। এবং এখানে নববিধান ব্রাহ্ম সমাজ স্থাপনার পাশাপাশি এখানে স্কুল, লাইব্রেরি এবং নানান চিকিৎসালয় স্থাপন করে জনসাধারণের সেবা করেছিলেন। তিনি অল্প সময়ের মধ্যে যা জিনিস করে গিয়েছিলেন এই আমরাগড়িতে, সেটা অনাদৃত থাকায় আমরা নববিধানের ব্রাহ্ম সমাজের পক্ষ থেকে কলকাতা থেকে এখানে এসে এটিকে পুনরুদ্ধার করার জন্যে